আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এগেইন রাগিব পাশান। আজকে হচ্ছে ক্যাপকাটের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। আজকে ক্যাপকাটের অন্যতম, শুধু ক্যাপকাট না, যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার কিংবা আ মোশন গ্রাফিক্স সফটওয়্যার, সব জায়গাতে যে জিনিসটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কিফ্রেম, হ্যাঁ? আপনাকে অ্যাজ এ মোশন ডিজাইনার কিংবা ভিডিও এডিটর হিসেবে আপনার কিফ্রেমের ব্যবহারটা স্মুথলি জানতে হবে, হ্যাঁ? সো এটা যদি আপনি স্মুথলি হ্যান্ডেল করতে পারেন, আপনার ভিডিওতে আলাদা মাত্রা যোগ হবে। দেখতে সিনেমাটিক লাগবে, দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ? ক্যাপকাটের ভিডিওকে আকর্ষণীয়, স্মুথ এবং সিনেমাটিক করতে নিচের যে অপশনগুলো, পজিশন, জুম, স্কেলস, অপাসিটি, রোটেশন, হ্যাঁ? এই জিনিসগুলো সবচেয়ে কিফ্রেমিং বেশি করা হয়। এই অপশনগুলোর কিফ্রেমিং কিন্তু সবচেয়ে বেশি করা হয়। এখন আমরা কিফ্রেমিং এ যাওয়ার আগে কিফ্রেমের যে বেসিক যে রুল, এই রুলটা আগে জানবো। অনেকেই দেখি আপনার আপনি ঘেঁটে ঘুঁটে দেখবেন অনেক টিউটোরিয়ালে আপনাকে এই বেসিক জিনিসগুলো ধরে ধরে খুব কম মানুষ শিখায়। সো আমি আপনাকে একদম শিকড় থেকে শিখাবো। আপনি যদি আমার সাথে জার্নিতে আগাতে চান, কনফিডেন্টলি আগাতে পারেন, এবং এর আগে এর আগে এইরকম অ্যাডভান্স ক্লাস কিংবা অ্যাডভান্স কোর্স ক্যাপকাটে কেউ আপনাকে ফ্রিতে দিবে না, আমি কনফিডেন্টলি বলতে পারি। সো চলুন শুরু করা যাক। এখন আমরা পজিশনে যাওয়ার আগে যে কি ফ্রেমগুলো আছে পজিশন, ক্যাপকাটে তো ডেফিনেটলি স্কেলটা ব্যবহার হয়, জুমটা না। সো তারপরে কি অপাসিটি, তারপর রোটেশন। এই ব্যাপারগুলো জানার আগে আমি একটা যে আর্টবোর্ড কিংবা ক্যানভাস, আমরা ফটোশপ ইলাস্ট্রেটর বলি, আবার ভিডিওতে বলি প্রোগ্রাম মনিটর, হ্যাঁ? এটা এখানে যদি একটা ভিডিও প্লে হতো, পুরোটা একটা প্রোগ্রাম মনিটর ছিল। সো এর দুইটা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। আপনার ডানে বামে এটা এক্স অ্যাক্সিস, আর উপরে নিচে এটা ওয়াই অ্যাক্সিস। এটা আপনার মনে রাখতে হবে, এটা বেসিক রুল। আমি কিভাবে এটা বেসিক রুল আমি কি ফ্রেমিং এ কাজে লাগাবো, এবং আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি ক্যাপকাটে চলে যাই। ওকে, ক্যাপকাটে আসলাম। আমি এখানে বেসিক কিছু জিনিস নিয়ে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য। এগুলো আপনারা যদি চান আমি দিয়ে দিব। আপনার ভিডিও নিচে কমেন্ট করেন। ধরুন এই একটা পিএনজি ইমেজ, একটা মডেল। এটা দিয়ে গত ক্লাসেও দেখেছিলাম, এটা দিয়ে আজকেও দেখাই। হ্যাঁ? ধরুন এই ইমেজটা। এই ইমেজটা কিন্তু কি পুরো আর্টবোর্ডে আছে। আমাদের টপিক কি ছিল? কি ফ্রেম। অ্যানিমেশন করতে গেলে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি জানতে হবে সেটা কি ফ্রেম। আর কি ফ্রেমটা অ্যানিমেশনের একটা পার্ট। এবার আসি কিভাবে কি ফ্রেমিং করতে হয়। দেখুন, এই এই যে প্লে হেডের এখানে যে আমার ফুটেজটা কিংবা ইমেজটা যাই বলি, সিলেক্ট করার পর এখানে কিছু অপশনস অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন ট্রান্সফর্ম, স্কেল, হ্যাঁ? তারপরে কি পজিশন, রোটেশন, ব্লেন্ড, হ্যাঁ? তারপর অপাসিটি। তারপরে কিন্তু দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটার পাশে একটা করে স্টপওয়াচ কিংবা একটা করে ডট আইকন আছে, হ্যাঁ? এগুলো দিয়ে মূলত কি ফ্রেম করা হয়, সরি, অ্যানিমেশন করা হয়। এই অ্যানিমেশনগুলোতে কি ফ্রেমিং করা হয় পরে। সো আগে আমাকে অ্যানিমেশনটার বেসিকটা জানতে হবে, অ্যানিমেশনটা শিখতে হবে, অ্যানিমেশনের বেসিকটা জানতে হবে। ধরেন আমরা ক্যাপকাটে যদি এটা প্লে হেডটা প্রথমে আছে, যদি 5 সেকেন্ড সামনে আগাই, শিফট চেপে ধরে কিবোর্ডের যে 4টা বাটন আছে উপরে নিচে ডানে বামে, আপনার ডানের বাটনটা একটা ক্লিক করেন, 5 ফ্রেম আগাবে। এখানে আমি একটা পজিশন অ্যানিমেশন করব। এই দেখুন, এই যে অ্যাড কি ফ্রেম, অ্যানিমেশন করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা কি ফ্রেম। এখানে এটা লক করে দিলাম কি ফ্রেমটা। তার মানে কি, সে বুঝে নিবে এখানে এসে এই ইমেজটা এখানে থাকবে। আবার যদি ফার্স্টে চলে যাই, কিভাবে ফার্স্টে চলে যাব? এইভাবে প্লেট টান দিয়ে ধরে ফার্স্টে আনতে পারেন, অথবা অথবা আপনি শিফট চেপে ধরে লেফট এরোতে চাপলেও ফার্স্ট ফ্রেমে চলে আসবে। তারপরে আমি এখন আর আমি শুরু প্রথমে যেখানে গিয়ে অ্যানিমেশনটা শেষ হবে ওইখানে তো আমি লক করে দিছি, ওইখানে মানে এটা থাকবে ইমেজটা। এই প্লেয়ারটা যখন এখানে আসবে প্লে হয়ে, ইমেজটা এখানে থাকবে। তাহলে কি, প্রথম প্রথমে তার মানে প্রথমে আপনি যদি নিচে কিংবা উপর এই পাশ থেকে আনেন কিংবা নিচ থেকে আনতে পারেন। ধরুন প্রথমে সে নিচ থেকে উঠবে, তাহলে কি এইখানে গিয়ে যদি এই কি ফ্রেমে গিয়ে সে যদি এইখানে থাকে, তাহলে ফার্স্ট কি ফ্রেমে ডেফিনেটলি তার নিচে থাকার কথা, হ্যাঁ? আপনি যখন শেষ কি ফ্রেম এড করছেন, ফার্স্ট কি ফ্রেমের এখানে প্লে হেড নিয়ে আপনি এটা ইমেজটা টান দিয়ে নিচে নামায় দেন, অটো কি ফ্রেম এড হয়ে যাবে। দেখুন আমি প্লে করি এখন।
ইমেজটা কিন্তু ৫ ফ্রেমের পরে সে আসছে। আমি একটু আগায় দেই, দেখুন আসছে। কিন্তু এটার স্মুথনেস কিন্তু নাই। ইমেজটার কিন্তু স্মুথনেস নাই। এখন এটার স্মুথনেস ঠিক করতে হবে। কিভাবে? এই জিনিসটা ঠিক করতে গেলে আপনাকে কি ফ্রেমিং জানতে হবে। এখন কি ফ্রেমটা আসলে কি? আমি যদি এই কি ফ্রেমটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করি, করার পরে এই দেখুন শো অল প্রিসেটস, এখানে কি ফ্রেমের মানে প্রিসেট কার্ভস, কি ফ্রেমের প্রিসেট আছে এখানে কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা। ৪ ৪ এখানে ৪ টা, এখানে কয়টা? ৭ ৯ ৪ টা, ৩ টা ৭ টা ৯ টা ৯ ২ ১১ ১২ ১৩ ১৩ টা প্রিসেটস। হ্যাঁ, এগুলাই এনাফ। এর বেশি বাইরে দরকারও হয় না। সো এখন এই প্রিসেটটা এপ্লাই করার আগে আপনাকে জানতে হবে আপনি কোথায় এপ্লাই করবেন। এখন এই অ্যানিমেশনটা হইছে কোথায় থেকে? নিচে থেকে উপরে। নিচে থেকে উপরে হচ্ছে আমার কি ছিল? ফর্মুলা কি ছিল? ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানিমেশনটা হইছে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অ্যানিমেশনটা হয়, তাহলে আমার কি ফ্রেমিংটাও করতে হবে ডেফিনিটলি ওয়াই অ্যাক্সিস বরাবর। সো ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এখন কি ফ্রেমিংটা করতে হবে। এখন কি? এই কি ফ্রেমটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন এখানে একটা অপশনস আছে কি? শো ভেরিয়েবল স্পিড অ্যানিমেশন। এটা শর্টকাট কি হচ্ছে অল্টার কে। এটা চাপলেও আসবে। আসছে? এখন দেখুন আমার অ্যানিমেশন হইছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু সিলেকশন আছে কোথায়? এক্স এ। আমার তাহলে অ্যানিমেশন করতে হবে কোথায়? ওয়াই এ। তাহলে সিলেক্ট করতে হবে কোথায়? এই দেখুন ওয়াই তে। সিলেক্ট করছি, করার পর এখানে ক্লিক করেন, অ্যানিমেশন প্রিসেট চলে আসবে। এখন আপনি কি অ্যানিমেশন দিবেন? ধরেন হচ্ছে আমি কি অ্যানিমেশনটা দিলাম সার্কুলার ইজ। দেখুন এখানে কিন্তু এখানে কত সুন্দর একটা কার্ভ যোগ হয়ে গেছে, আপনার করতেও হয়নি। দেখি আমি এখন অ্যানিমেশন করি, দেখুন কতটা স্মুথ সে। আমি যদি জুম আউট করে দিই, কতটা স্মুথ অ্যানিমেশন হচ্ছে। এটা কিন্তু ফার্স্টে ছিল না। তাইলে আমার মাথায় রাখতে হবে আমার অ্যানিমেশনটা যদি ডানে বামে হতো তাহলে আমার কি ফ্রেমিং করতে হতো কোথায়? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর সিলেক্ট করে এক্স অক্ষের প্রিসেট কি ফ্রেমিং করতে হতো। যেহেতু উপরে নিচে হয়েছে তাহলে ওয়াই অক্ষ বরাবর কি ফ্রেমিংটা করতে হয়েছে। ওকে, এই এক্স ওয়াই ব্যাপারটা আপনাকে জানতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রে। তাহলে আপনি সুন্দর অ্যানিমেশন করতে পারবেন এবং হচ্ছে আপনার অ্যানিমেশনটা সিনেমাটিক হবে, স্মুথ হবে। অল্টার কে চাপি, এটা চলে যাবে। এটা কেটে দেই। হ্যাঁ, আমরা কিন্তু কি ফ্রেম করতে পারলাম। এখন এটা আমি কি ফ্রেম করছি এটা একটু মাথায় রাখো, ইম্পর্টেন্ট। কারণ আহ, একটা কি ফ্রেমের সেটিংস এর সাথে আরেকটা কি ফ্রেম জুড়ে দিলে আমি যদি ডিটেলসি বুঝাই, ধরুন এখানে আমি কি ওয়াই অক্ষ বরাবর ইয়া করছি, এই যে ওয়াই, এইটা না? হ্যাঁ, কোনটা করছি? এই যে সার্কুলার ইজ। আমি যদি এর সাথে আরেকটা শেপ উঠে আসে কিংবা পিছনে কোনো শেপ অ্যানিমেশন করি, তাইলেও যদি উপরে নিচের অ্যানিমেশন হয় তাহলে হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবরই আমার সেম কার্ভটা ইউজ করতে হবে, তাহলে হচ্ছে এটার সাথে ব্যালেন্স থাকবে। যেমন কি এটা আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, কিভাবে দেখুন। ধরুন এটা হচ্ছে কি উপর থেকে আসলো, আসার পর আমার নিচ থেকে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে? সরি, নিচ থেকে আসলো উপর থেকে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটা শেপ বানাই নিই, টেক্সট অ্যাড। এটা কি করব? একটা দুটো স্পেস ফন্ট বাড়াই দিলাম। কিভাবে ব্যাকগ্রাউন্ড বানাইছিলাম আমরা তো সবাই জানি। আবারও দেখি। ওকে, ওকে। এটা আমার কোথায় দিতে হবে? নিচে। এটা উপরে দিয়ে দেই, এটা নিচে চলে আসবে ওটা। দেখি, দেখুন চলে আসছে কিন্তু। ওকে, এই দেখুন। হ্যাঁ, এখন আমি কি করব? এটা সিলেক্ট করে, কোনটা? এটা সিলেক্ট করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন কি করব? ভিডিওতে যাই, মাস্ক, অ্যাড মাস্ক। কোথায় থেকে মাস্ক করব? এইখান থেকে মাস্ক হবে। এইখান থেকে দেখি। এটা এখানে উঠলো, ওঠার পরে হচ্ছে কি এটা এখানে থাকলো। হুম, এটা এখানে থাকলো। দেখুন ওকে, এটা কি এটা এখান থেকে যখন এখানে অ্যানিমেশন হলো, কোন বরাবর? এই বরাবর অ্যানিমেশন হলো,
এখানে আপনি চাইলে হচ্ছে মার্কারও অ্যাড করতে পারেন, এই যে হচ্ছে কি অ্যাড মার্কার। সো এটা এখান থেকে শুরু হবে। কিভাবে শুরু হবে? এটা আমি মাস্ক করে ব্যাকগ্রাউন্ড করছি। আমি অ্যানিমেশন করতে গেলে আবার মাস্ক করতে হবে। ক্রিয়েট, সরি, আবার কম্পাউন্ডকে করতে হবে। মানে কম্পাউন্ড ক্লিপ করে ব্যাকগ্রাউন্ড বানাইছি, বানায় মাস্ক করছি। আবার যদি আমি অ্যানিমেশন করতে যাই কি করতে হবে? ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করতে হবে। করলাম, করার পরে এখন কোথায় যাবো? এই দেখুন অ্যাড মাস্ক। অ্যাড মাস্কে যাই কি করব আমি? এইখান থেকে সাইজ আছে দেখুন, সাইজ আছে। সাইজ কোথায়? এটা বড় করি, হ্যাঁ এটা বড় করি, বড় করি, হ্যাঁ বড় করি। ফার্স্টে ধরুন 5 ফ্রেম সামনে যায় সাইজ বাড়বে, শিফট রাইট অ্যারো, সাইজ কোথায়? এই যে সাইজ। ওকে, আবার কি 5 ফ্রেম পিছায় আসি, সাইজের কি ফ্রেম এড করি। প্রথমে হচ্ছে কি, প্রথমে 0 থাকবে, 5 ফ্রেম সামনে আগায় এসে সে বড় হয়ে যাবে। দেখুন এটা এই পর্যন্ত হইছে, সাইজ অ্যানিমেশন হইছে। তবে সাইজ অ্যানিমেশনটা হইছে, দেখুন এখন এইখানে যে অ্যানিমেশনটা দিচ্ছি, এটা কি ফ্রেমিংটা করছিলাম এইখানে, এই যে এই প্রিসেটটাতে কি ফ্রেমিং করছিলাম দেখুন, অল্টার কে ওয়াই অক্ষ বরাবর আমি যদি হচ্ছে প্রিসেট টার্ন করি, দেখুন এই যে সার্কুলার ইজ, সেম কি ফ্রেমিংটা এইখানেও করলে, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর হয়েছে তাইলে ব্যালেন্স হয়ে ব্যাপারটা। এটা সিলেক্ট, শো ভেরিয়েবল স্পিড, কোন অক্ষ বরাবর করবো আমরা? ম্যাক্সটা কোথায়? ওয়াই অক্ষ বরাবর। এটাকে সাইজ এক্স, ওয়াই কোনটা? নিচেরটা, তাহলে কোনটা সিলেক্ট করব? এটা সিলেক্ট, এখানে যাব, যাওয়ার পরে কি সার্কুলার ইজ, দেখুন এখন দেখি, দেখুন এখন কিন্তু স্মুথ হয়েছে অ্যানিমেশনটা, এতক্ষণ স্মুথ ছিল না। আপনি এই যে কিফ্রেমের যে হচ্ছে প্রিসেট গুলার রিপিটেশন রাখবেন অ্যানিমেশনের ক্ষেত্রে, কোনটা কোন অক্ষ বরাবর অ্যানিমেশন হবে, উপরে নিচে অ্যানিমেশন হইলে এইভাবে হচ্ছে, যেমন উপরে নিচে শেপ প্লাস ইমেজ অ্যানিমেশন হইলো। সো ইমেজের যে প্রিসেটটা ব্যবহার করছেন কার্ভের, সো শেপটা তো উপরে নিচে অ্যানিমেশন হলে সেম প্রিসেটটা ব্যবহার করবেন, তাহলে হচ্ছে লুকটাই অন্যরকম হবে। ডানে হইলো সেম ভাবে অ্যাপ্লাই করবেন। এমন হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। দেখুন আসলো, এই দেখুন কতটা স্মুথ। এখন এখানে চাইলে আপনি কি করতে পারেন? এটা হচ্ছে বন্ধ করে দেই। ওকে, সরি, এটা মাস্কের এটা বন্ধ করে দেই, বন্ধ করে দিলাম, হ্যাঁ বন্ধ করে দিলাম কি ফ্রেমিংটা। এখন আপনি চাইলে এটা আসলো, আসার পরে শেপ আসলো, এটা হচ্ছে কি অল্টার চেপে আরেকটা কপি নেন, হ্যাঁ কপি নেন, নেওয়ার পরে আপনি চাইলে এখন এখানে শেপ আসলো, আসার পরে এখানে একটা সিসি লাইট সুইপ আফটার এফেক্ট ইউজ হয়, মানে লাইট এফেক্ট ইমেজ এর উপর দিয়ে যায়, অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট, ওই জিনিসটা ক্রিয়েট করতে পারবেন কিভাবে দেখুন। সব কি ফ্রেমিং মাস্কিং এই কাজ আফটার এফেক্ট, আর কিছু নাই। সিলেক্ট, সিলেক্ট করার পরে কি করবো, এটা আমরা তার ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে নিই, নিলাম, নেওয়ার পরে কোথায় যাব? অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে বেসিক থাকবে হয়তো, কার্ভে যাবেন, যাওয়ার পরে এই যে লুমা যেটা আছে এটা সিলেক্ট করে এটা ধরে আপনি এইদিকে নিয়ে এসে একবার হোয়াইট করে দেন, বুঝছেন? দেওয়ার পরে আপনি হচ্ছে ভিডিওতে যান, কি করবেন? এই যে করছেন এটা মাস্ক করে দেন। কি মাস্ক করব? ফিল্ম স্ক্রিপ্ট ঘোরায় দেই, ঘোরায় দিয়ে হচ্ছে কি এটা ছোট করব, এইভাবে ছোট করব, ছোট করে ফেদার বাড়াই, বাড়াই হচ্ছে এখানেই করা যাবে। বেসিকে যাই, যাওয়ার পরে কি করা যাবে? অপাসিটি কমানো যাবে, হ্যাঁ। মাস্কে গিয়ে হচ্ছে আমি যদি আরেকটু করে দিই, ওকে দেখুন এখানে কিন্তু আমার একটা এই যে ফিল্ম স্ক্রিপ্ট দিয়ে কালার উপরে একটা লেয়ার নিয়ে এটার হচ্ছে কি কালারটা
ডিস্যাচুরেটেড করে দিয়ে আমি কিন্তু একটা এফেক্ট তৈরি করতে পারলাম। এখন এটা অ্যানিমেশন কিভাবে করব? এটা অ্যানিমেশন করব সেম ওয়েতে। কিভাবে? দেখুন, আমার এটা কোথায় শেষ হয়েছে কি ফ্রেমিংটা? এটা আসছে, আসার পরে ইমেজ, এটা আসছে, আসার পরে আমি এইখানেও অ্যানিমেশন, এখন এই কার্ভ অ্যানিমেশনটা করব এই অ্যানিমেশন থেকে। এখানে যদি আমি মার্ক করি, দেখুন এখানে যদি আমি এই যে অ্যাড মার্কার দিয়ে মার্ক করে দেই, এখন এই যে উপরের যে লেয়ারটা, এটা প্রথমে হচ্ছে কোথায় মাস্ক, মাস্কের ডেফিনেটলি এটা পজিশন অ্যানিমেশন হবে, দেখবেন কোনটা চেঞ্জ হচ্ছে। পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে পজিশন অ্যানিমেশন কোথায় থেকে যাচ্ছে? বাম থেকে ডানে কোনাকুনি হবে, অবশ্যই এক্স অক্ষ বরাবর অ্যানিমেশনটা হবে। তাহলে কি করব? প্রথম যেহেতু কি ফ্রেম আমি অ্যাড করছি কি এখানে অ্যাড করি না, আমি কি করব? লাস্টের দিকে দেই, দেওয়ার পর আমি এখানে একটা পজিশন কি ফ্রেম অ্যাড করব। 5 কি ফ্রেম সামনে আসি, অথবা 10 কি ফ্রেম সামনে আসি, সরি 10 ফ্রেম কি ফ্রেম, তো এগুলো 10 ফ্রেম সামনে আসলাম, আসার পরে কি আমি এখানে একটা কি পজিশন অ্যাড করে এটা টান দিয়ে করে দিতে পারেন, এইভাবে এইভাবে টান দিয়ে লাস্টে দিয়ে দিতে পারেন। আবার আপনি যখন হচ্ছে এইখান থেকে হচ্ছে এটা টানবেন, এখানে অটো কি ফ্রেম সেট হয়ে যাবে। এই দেখুন সেট হয়ে গেছে। ওকে, দেখি আমরা কেমন হইলো জিনিসটা। এটা আরেকটু ই করে দেই, এটার অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে আরো ভালো লাগবে। দেখি কেমন লাগছে। এখন এটা তো গেল, এটা উপর দিয়ে অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি সুইফট হচ্ছে, কিন্তু এটা তো কি ফ্রেমিং করলে আরো সুন্দর লাগবে। কোথায় কি ফ্রেমিং করব? কি ফ্রেম কোথায়? এই যে আমার হচ্ছে এটা কোথায়, লাস্ট কি ফ্রেমটা এটা, তাই না? হ্যাঁ, আমি ওইখানে কি কি ফ্রেম ইউজ কর ই কি আপনার ইউজ করছিলাম অ্যানিমেশন প্রিসেটে। সো এটা মাথায় আছে অবশ্যই। মাউসের রাইট বাটনে ক্লিক করি, শো ভেরিয়েবল স্পিড। এটা যেহেতু কি এক্স অক্ষ বরাবর, তাহলে কি এক্সে সিলেক্ট আছে, দেখুন পজিশন এক্স। এখানে ক্লিক করি, আমি সার্কুলার ইজ ইউজ করছিলাম, আমি সেম সার্কুলার ইজটাই দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু সেম জিনিসটা দেখুন এখন কতটা ব্যালেন্স হয়েছে বিষয়টা। হ্যাঁ, আপনার একটা অ্যাডসের হচ্ছে 4-5 সেকেন্ডের হচ্ছে ফ্রেম, 4-5 সেকেন্ডের যে ইটা হয়, ভিডিওটা হয়, কিংবা হচ্ছে 4-5 সেকেন্ডের অ্যাডটা হয়, কিংবা স্ক্রিপ্টটা হয়, ওইখানে চেষ্টা করবেন কি ফ্রেমগুলো ব্যালেন্স রাখতে, এবং কি হচ্ছে সেম জিনিসগুলো ইউজ করতে। হ্যাঁ, তাইলে হচ্ছে অন্যরকম একটা ফিল আসবে। দেখি আমি একটাই করি, ওপেন করি, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনি চাইলে অন্যটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে কি ডিরেক্ট চলে গেল, এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার উপর। হ্যাঁ, দেখি এখানে ক্লিক করে আমি যদি হচ্ছে এটা কি করি, একটু কিউবিক ইন দিয়ে দিলাম। হুম, এটা বেটার, কিউবিক ইন এক্সে। আমরা মনে হয় ব্যাপারগুলো বুঝতে পেরেছি। তো চলুন শুরু করা যাক। এখন হচ্ছে ক্যাপকাটের জুম কিংবা স্কেল, ক্যাপকাটে তো এটা স্কেল হয়, স্কেল কিভাবে কাজ করে কোনো ভিডিও ট্রানজিশনে কিংবা কোনো ভিডিও কাট পেস্টে, সেটা আমরা দেখব। এখানে আগে হচ্ছে বেসিকটা দেখি। দেখুন এটা ধরুন একটা একটা ভিডিওর টাইমলাইন। হ্যাঁ, তো এইখান থেকে এই পর্যন্ত এটা 100%, এখান থেকে 120%। হ্যাঁ, এখানে 120, আবার এইখান থেকে এখানে 120, এখানে 100, মানে এইখানে 100% আছে স্কেলটা। সেম জায়গায় এইখানে হচ্ছে কি ফ্রেম দিয়ে লক, লক করার পরে স্কেল 120% বাড়বে। ওকে, এখান থেকে এইখানে এসে 120% বাড়বে, বাড়ার পরে আবার সেম 120%টা এই পর্যন্ত থাকবে, থাকার পর আবার সেম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাওয়ার পরে এটা আবার 100% করে দিতে হবে। তার মানে কি এখানে 120% হওয়ার পরে এখানে স্মুথ থাকলো, সেম ফ্রেমগুলো আবার পরে হচ্ছে জুম আউট হয়ে গেল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো আমরা ক্যাপকাটে চলে যাই। হুম, এখানে একটা ভিডিও আছে, দেখি এই যে ভিডিওটা দেখি আমরা, এটা হচ্ছে আমরা সাউন্ড অফ করে হচ্ছে দেখি ই করি। যেমন এই দেখুন এই ভিডিওটা। হ্যাঁ, এই ভিডিওটা এখানে কি ফ্রেম গুলো কেটে দিই,
কিফ্রেমগুলো কেটে দিলাম। এখন দেখুন এই ভিডিওটা ধরুন এইখানে আসলো, আসার পর আমি একটা হচ্ছে কি স্কেল কিফ্রেম অ্যাড করব। এখানে কিন্তু আছে 100%, এখানে আমি স্কেল কিফ্রেম কিন্তু অ্যাড করলাম একটা। ওকে, এখানে ধরুন আমি এটা 120% করে দিব, কিংবা হচ্ছে বড় করে দিই, বড় করে দিলাম, দেখছি। তারপর কিছুক্ষণ গেল, যাওয়ার পর হচ্ছে আবার সেম কিফ্রেমটা অ্যাড করে দিলাম, 100 এই যে কত 179% এনেও আছে। আবার কিছুক্ষণ গেল, যাওয়ার পর এটা আমি কত করে দিব, এখান থেকে হচ্ছে আপনি ভ্যালু বসাই দিতে পারবেন 100%। দেখুন তাহলে কি দাঁড়ালো আমার, ওইখানে যে আমরা ফর্মুলাটা দেখলাম, প্রথমে কি, প্রথমে ছিল, প্রথমে 100% কি ফ্রেম অ্যাড করতে হবে, দেখুন এটা করি নাই দেখে প্রথম তো 179 হয়ে গেছে। জিনিসটা বুঝতে হবে কিন্তু, দেখুন এখানে এই যে 100 আছে কিন্তু 100তে লক করতে হবে, এই জিনিসগুলো আমরা ভুল করি। তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, ধরেন এইখানে প্রথমে প্রথমে আমি 100তে লক করি স্কেল, কয়েক ফ্রেম আসলো, আসার পরে হচ্ছে কি আমি স্কেল বাড়ায় দিই, দেখুন অটো কি ফ্রেম কিন্তু এখানে অ্যাড হইল, এই যে 100তে লক আছে, অটো অ্যাড হয়েছে। আবার কিছুক্ষণ যাক, যার পরে কত 158 আছে, লক করে দিই, এইখান থেকে এই পর্যন্ত 158ই থাকবে, 158ই থাকবে। আবার কিছুক্ষণ যাক, যাওয়ার পর আমি কি করে দিব, 100 করে দিব। তারপরে দেখুন এখান থেকে এ বড় হচ্ছে। ওকে, বড় হচ্ছে, আবার এখান থেকে ছোট হয়ে যাবে। এখন আমরা আসি স্কেলে, যেহেতু হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসটা ভেরি করে না, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আপনি আহ, এখানে কার্ভ প্রিসেট ইউজ করতে পারবেন। এই যে কি ফ্রেমটা সিলেক্ট, মাউসের রাইট বাটনে ক্লিক, শো অল প্রিসেটস, আপনি এখানে দেন, এই যে এটা কি সার্কুলার ইজ, দেখি কেমন রেজাল্ট দেয়। হ্যাঁ, এটা কিন্তু বেস্ট। দেখুন এখান থেকে জুম আউট করি, আসলে এত বড় লম্বা ট্রানজিশন থাকে না, তো হুট করে বড় হয়ে যায় এটা। আমরা আর যদি সরায় আনি এইদিকে, দেখুন এই যে দেখুন এটা এটা কিন্তু এইদিকে সরায় আনলে আবার এইদিকে কমে গেছে। হ্যাঁ, এইদিকে কমে গেছে, এগুলো খেয়াল করতে হবে, এগুলো খেয়াল করতে হবে, এই জিনিসগুলো আমাদের ভুল হয়, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি। এটা ধরুন 100%, আবার শিফট কিবোর্ডের রাইটের চাপি 10 ফ্রেম সামনে গিয়ে আমি আরেকটা কি ফ্রেম দিয়ে লক করে নিলাম স্কেল, এটা ধরেন কি দিব 140। ওকে, আবার হচ্ছে কি 10 ফ্রেম সামনে 20 ফ্রেম পর্যন্ত এটা থাকবে, থাকলো। আবার 10 ফ্রেম সামনে গিয়ে এটা জুম আউট হয়ে যাবে, কত হবে 100% হবে। এখন দেখি, দেখুন জুম আউট হয়েছে, জুম আউটটা যাতে তাড়াতাড়ি হয়, সো এই জন্য আমরা যেহেতু কি স্কেলে হচ্ছে এক্স ওয়াই ভেরি করে না অ্যাক্সিস, তো সেই জায়গা থেকে আমরা এখানে সরাসরি কার্ভ প্রিসেট অ্যাপ্লাই করতে হবে। এটা সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, শো অল প্রিসেটস, এই যেখানে দেখুন দেখি কোনটা দিলে বেটার হয়, যেমন হচ্ছে কিউবিক আউট, এটা দিয়ে দেখি কেমন রেজাল্ট আসে। হ্যাঁ, এটা কিন্তু বেটার, দেখুন এই যে ডিরেক্ট, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই, ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এই এই দেখুন। ওকে, আবার কি গেল, যাওয়ার পর আমরা সেম লাস্ট কি ফ্রেমটাতে যাব, যাওয়ার পরে কি দিচ্ছি আমি কিউবিক ইজ, তাই না, সেম এটা ইউজ করি। দেখুন এগুলো কিন্তু হচ্ছে রিপিটেশন মেনটেন করতে হবে, তাহলে হচ্ছে আপনার যে ইগুলো জুম ইন জুম আউট কিংবা যে কোনো কি ফ্রেমিং করেন, রিপিট আপনি যদি হচ্ছে কার্ভ প্রিসেটের রিপিটেশন মেনটেন করেন, তাহলে হচ্ছে অ্যানিমেশনটা স্মুথ হবে। যেমন এই দেখুন আমি জুম ইন হলো, ভিডিওটা কিছুক্ষণ চললো, চলার পরে এই যে আর জুম আউট হয়ে গেলো সেম জায়গা থেকে। এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। ওকে, এখন আসি, এগুলো আমি ডিলিট করে দিই কি ফ্রেম। হ্যাঁ, ভিডিওটা এটা। এখন দেখুন এইখানে যদি আমি যে ট্রান্সফর্মে ক্লিক করি, সবগুলা কি ফ্রেম অ্যাক্টিভ হবে, দেখুন সবগুলা কি ফ্রেম অ্যাক্টিভ হয়েছে। আপনি যেটা যেটা কাজ করবেন সেটা সেটার পরে প্রথম কি ফ্রেমে এটা অ্যাক্টিভ হয়েছে, পরে হচ্ছে লাস্টে গিয়ে সেম কি ফ্রেমটা হচ্ছে এই যে, যেমন হচ্ছে আপনি কি এখানে হচ্ছে স্কেল বাড়াবেন, স্কেল মানে স্কেল দিলেন, পজিশন দিলেন, রোটেশন দিলেন। হ্যাঁ, তিনটা দিলে তো প্রায় সবগুলোই ট্রান্সফর্মের স্কেল পজিশন রোটেশন, এই ট্রান্সফর্মের এগেইনস্টে আপনার তিনটা কি ফ্রেম আছে। আমরা তো একটা কি ফ্রেমের ব্যবহার দেখলাম, জমি স্কেল, স্কেল পজিশন রোটেশন, ধরেন তিনটা একসাথে কোথাও অ্যাপ্লাই করবো, তাহলে কি করতে হবে,
যেখানে এসে কাজটা হবে, ধরেন হচ্ছে কি 10 ফ্রেম সামনে এসে অ্যানিমেশনটা হবে, তাহলে এখানে আমরা একটা ট্রান্সফর্ম দিয়ে দিলাম। তারপর কি প্রথম কি ফ্রেমে চলে যাই, মানে প্রথম প্লেহেডটা প্রথমে নিয়ে আসলাম। আনার পরে কি করব, ধরেন আমি যদি রোটেশন দেখুন, এই যে রোটেশন একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, আপনি যদি ধরেন এই কত 23 আছে না, আপনি যদি ধরেন -40 দিয়ে দেই, হ্যাঁ, -40 দিয়ে দেই, তারপরে কি স্কেলটা হচ্ছে কি 0 করে দেই, হ্যাঁ, তারপরে কি পজিশন এক্স ওয়াই দরকার নেই, এখানে স্কেলার রোটেশনের অ্যানিমেশনটা হোক, দেখি কি হয়। দেখুন আমরা কিন্তু এখানে চমৎকার একটা রোটেশন প্লাস স্কেলের সমন্বয়ে করতে হলো, এটা কিন্তু হয়ে গেছে, মানে খুব স্লো, এটা তাড়াতাড়ি চলে আসে। এটার জন্য কি করতে হবে, এগুলো কিন্তু ডকুমেন্টারিতে এফেক্টগুলো বেশি ইউজ হয়। এটা তাড়াতাড়ি করতে গেলে এটা সিলেক্ট মাউসের রাইট বাটনে ক্লিক, যেহেতু এখানে এক্স ওয়াই এর ব্যাপার নাই, পজিশন নাই, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল ডিফল্ট প্রিসেটগুলো ইউজ করি। সল প্রিসেটস কোনটা ইউজ করব দেখি আমরা, কিউবিক আউট। দেখুন এখন কিন্তু কত সুন্দর কি ফ্রেমিং হয়ে গেছে, শুরু থেকে চলে আসছে, শুরু থেকে চলে আসছে কিন্তু, হ্যাঁ, শুরু থেকে চলে আসছে। এই কি ফ্রেমিং আপনাকে জানতে হবে। আপনার একটা টাইমলাইনে হচ্ছে একটা ভিডিওতে কাট পেস্ট প্রিসেটে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এই যে জুম ইন জুম আউট ট্রানজিশন ইউজ হয়। ওই জায়গা থেকে রোটেশন, ওই জায়গা থেকে আপনি যখন এডিটর হিসেবে কাজ করতে চান, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো আপনি প্রপারলি জানলে হচ্ছে আপনি এজ এ এডিটর হিসেবে কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা আসি একটা ব্যাপার দেখি, এখানে তাহলে এটা ক্লিয়ার, হ্যাঁ, নিচের দিকে যাই, দেখুন আমরা তো এইখানে কত একটা একটা নিয়ে আলোচনা করছি, একটা টাইমলাইন হচ্ছে ভিডিওতে হচ্ছে জোড়াতালি দেওয়ার জন্য আলাদা আলাদা ফুটেজ এনে কাজ করতে হয়, তাই না? এখানে হচ্ছে আলাদা ফুটেজের যে হচ্ছে আপনার হবে, এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, সেম ফার্স্ট ফুটেজের এক্সাম্পল সেমটা আছে, কিন্তু ধরেন দুইটা ভিডিওতে, হ্যাঁ, দুইটা আমি এটা কেটে আপনাকে দেখাই, সি দিয়ে কাট করে, এটা একটা ফুটেজ, এটা একটা ফুটেজ। তখন এই ফুটেজে আমি একটা এফেক্ট মানে ট্রানজিশন ইউজ করব দুইটা ভিডিওর মাঝামাঝি, যে একটা হচ্ছে মানে দর্শকের অডিয়েন্সের হচ্ছে মাইন্ডসেট ধরে রাখার জন্য যে এফেক্টগুলো ইউজ করা হয় ওইটাকে বলে ট্রানজিশন। এই যে ট্রানজিশন, যাই এখানে অনেক ট্রানজিশন পাবেন, ধরেন এই যে এখানে একটা ট্রানজিশন কি ফোন রিভিল, ডাউনলোড করে নেন, তারপর কি প্লাস চিহ্ন দিয়ে দেন, অ্যাড হয়ে যাবে। দেখুন, দেখি কথা বলতেছে, হ্যাঁ, এখানে এই ট্রানজিশন, এটা ছাড়া অনেক ট্রানজিশন আছে, যেমন জনপ্রিয় কিছু ট্রানজিশন আছে, তারপরে যে স্লাইড ট্রানজিশন আছে, তারপরে এই দেখুন জুম ট্রানজিশন আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ট্রানজিশন। দেখুন এই ট্রানজিশন মাঝামাঝি যে ট্রানজিশন ইউজ করলাম, আবার হচ্ছে লাইট ট্রানজিশন আছে, লাইট লিক্স যেটারে বলি, ভিডিওতে প্রচুর ইউজ হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ফেড আউট ফেড ইন, হ্যাঁ, যেমন এই যে লাইট, দেখুন অনেক ট্রানজিশন আছে, ধরেন এই যে কি গ্লার, এই ট্রানজিশনটা ইউজ করলাম, এখানে এই ট্রানজিশনটাই ভিডিও চলে আসলো। এখন এইখানে আমি জুম ইন জুম আউট এফেক্ট কিভাবে ইউজ করবো একটা ট্রানজিশনের মাঝখানে, এই ব্যাপারটাই আমি দেখাইছি, ধরেন এই ব্যাপারটাই দেখাইছি, ট্রানজিশন বাদ দিয়ে দিলাম, এটা আসলো, আসার পরে এই পর্যন্ত আসলো, হ্যাঁ, আসার পরে ধরেন দেখুন এখানে কি এক্সাম্পলটা দেখি আগে, মানে এই ট্রানজিশনের মাঝামাঝি সময়টাতে হচ্ছে কি ফ্রেমের হচ্ছে লাস্ট যে ভ্যালু থাকবে শুরুতেও সেম ভ্যালুটা থাকবে। ওকে, কিভাবে, এই যে দেখুন, বুঝেন বিষয়টা বুঝার, হ্যাঁ, এখানে তো আমি হচ্ছে কি স্কেলার পজিশন করছি, ধরেন এইখানে আমি একটা জুম এফেক্ট ইউজ করব, জুম, তো এখানে সিলেক্ট স্কেল একটা হচ্ছে কি ফ্রেম অ্যাড করি, 10 ফ্রেম সামনে গিয়ে, ধরেন এটা হচ্ছে কি 127% করে দিলাম, এখানে কিন্তু 100 আছে, দেখুন ফেস্টেরটা 127 করে দিলাম, হুম, দেওয়ার পরে কি, দেওয়ার পরে একটু বড় করে নেই, এটা আরেকটু হ্যাঁ, এখানে 127 করে দিলাম, 27 করে দিয়ে হচ্ছে এখানে আবার 127টা কিছুক্ষণ যাওয়ার পরে লক করলাম, করার পরে
এইখানে গিয়ে আমি 100 করে দিলাম, ঠিক আছে, 100 করে দিলাম। আমি এগুলো একটু হচ্ছে করি, এখানে সল প্রিসেটস কি করে দিব, কিউবিক আউট, হ্যাঁ কিউবিক আউট করে দিয়ে আমি এটাও সেম কিউবিক আউট করে দিই। এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কোনটা ভালো লাগে। হ্যাঁ ধরুন এখানে আসলো, জুম হয়ে চলে গেল, চলে যাওয়ার পরে হচ্ছে সেম জায়গাটাতে আপনি যদি হচ্ছে এই ফুটেজটা তো হচ্ছেই দেন, হ্যাঁ দেখি এই ফুটেজটাতেই দেখুন কি হয়েছে। এখানে 100% আছে, 100% লক, তারপর হচ্ছে লক থেকে হচ্ছে এই কি ফ্রেম পর্যন্ত 127% জুম হয়েছে, আবার এইখান থেকে 127% পর্যন্ত যতটুকু ফুটেজটা স্থির থাকছে ওই পর্যন্ত আমি এখানে লক করে দিছি একটা কি ফ্রেম দিয়ে, দেন হচ্ছে এই কি ফ্রেমে যে হচ্ছে আনলক করে দিছি। ওকে, এখন আমি যদি এখন মাঝামাঝি একটা ট্রানজিশন ইউজ করি, যে লাইট লিক্স, দেখুন সেম জায়গাটা এখন কিন্তু ওইখানে 100 আছে, এখানেও কিন্তু এই ফুটেজটা তো শুরুতেই কিন্তু 100ই আছে। এখন আপনি যখন এইখানে হচ্ছে অ্যাপ্লাই করবেন এফেক্ট, দেন এই এই যে হচ্ছে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের পরে গিয়ে প্লে হেডটা রাখবেন, রাখার পরে হচ্ছে কি লক করে দেন, কি ফ্রেম লক করে দিলেন, মানে একটা কি ফ্রেম অ্যাড করলেন, লক করা অ্যাড করা একই জিনিস, মানে আমি যে যেটা ব্যবহার করি ইউজ টু। হ্যাঁ তারপরে ধরেন শুরুর দিকে, হ্যাঁ এইখানে হচ্ছে আপনার 100 থাকলো, এইখানে এসে এটা ধরেন বেড়ে গেল 127 কিংবা 25, সিলেক্ট শোল প্রিসেটস কিউবিক আউটস, দেখুন, হ্যাঁ জুম দেখছেন, সেটা হচ্ছে বেশি হয়ে গেছে, এটা দিক সরাই, এটা কি ফ্রেমটা হচ্ছে ট্রানজিশনের এফেক্টের হচ্ছে পরে দিলে বেটার রেজাল্ট আসে, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। আমরা এবার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রোগ্রাম মনিটরের ভ্যালু। দেখুন আমরা উপরের নিচে হচ্ছে কি, উপরের নিচে হচ্ছে অ্যাক্সেস ছিল ওয়াই, আবার ডানে বামে অ্যাক্সেস ছিল কি এক্স, তাহলে উপরে নিচে হচ্ছে এই প্রোগ্রাম মনিটরটাকে যদি কি 50-50 ভাগ করি 100%, তাহলে উপরের অংশটা হচ্ছে ওয়াই প্লাস, নিচের অংশটা হচ্ছে ওয়াই মাইনাস, আবার এই পাশেটা হচ্ছে কি এক্স মাইনাস, ডান পাশেটা হচ্ছে কি এক্স প্লাস। এটা খেয়াল রাখবেন, এটা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, কিংবা চাইলে আমি হচ্ছে কি এই যে গুগল প্রেজেন্টেশনটা এটাও আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ এটা খেয়াল রাখবেন, যেমন এটার যদি হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে ধরি, তখন এখানে আমি একটা ফুটেজ, এখানে তো হচ্ছে কি এটা যদি আমরা হচ্ছে কমাই, ধরেন হচ্ছে কত 50% করলাম ফুটেজটা, কিংবা 50 না, আমি কিন্তু কোন কি ফ্রেম অ্যাড করছি না এখানে, ও কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে, আচ্ছা ফুটেজ কপি করি, 4টা কপি করব, ধরেন 4টা ফুটেজ আমি হচ্ছে কি কনফার্ম, নিচেরটা হাইড করে দিই, 4টা ফুটেজ এই পর্যন্ত ছোট করলাম, এটাই পাশে, এটাই পাশে, এটাই পাশে, হ্যাঁ এটাই পাশে, না কয়টা, 2টা নাকি, দেখুন আমি কিন্তু হচ্ছে স্কেল ছোট করে 4টা ফুটেজ এক জায়গায় করলাম। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন এরকম হচ্ছে কি আলাদা আলাদা ইয়া থাকে, মানে হুট করে একটা থেকে 4টা হয়ে যায়, এটা কি ফ্রেম দিয়ে এটাও করা যাবে, পসিবল। হ্যাঁ এটা কি ফ্রেম দিয়ে খুব সহজেই করা যাবে, এটা আমরা যখন অ্যাডভান্স প্রজেক্ট দেখবো আরো তখন করব। আপাতত আমি এক্সাম্পল হিসেবে দেখেন, সাউন্ডগুলো অফ করে দিই, দেখুন 4টা একসাথে কিন্তু, এই দেখুন ওখানে কি ফ্রেম করা আছে, প্রথমটা কি ফ্রেম করা ছিল না, এই যে আসলো, আসার পর 4টা ভাগ হয়ে গেল। সো কি ফ্রেমটা ডিএক্টিভ করা মনে ছিল না, যাই হোক ওইটা দেখানোর বিষয় না, ওইটা আমরা প্রজেক্টে দেখবো। এখন দেখুন আমি যে জিনিসটা বলছিলাম প্রোগ্রাম মনিটর হিসাবটা, উপর নিচে, উপরের অংশটা ওয়াই প্লাস, নিচের অংশটা ওয়াই মাইনাস, আবার হচ্ছে কি ডানে বামে, বাম পাশে এক্স মাইনাস, ডান পাশে হচ্ছে এক্স প্লাস, দেখুন তো এখানে ফুটেজের সাথে মিলে কিনা, এই পাশে কোথায় কোন পাশে আছে, ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি উপরে, তাহলে কি উপরে কি ওয়াই প্লাস আছে, দেখুন 349 ভ্যালু, আবার নিচেরটা কি আছে দেখুন, নিচেরটা আছে কি ওয়াই মাইনাস, ওয়াই মাইনাস ভ্যালু, ওয়াইটা প্লাস, আবার কি এক্স এর যদি চিন্তা করি দেখুন
পজিশন এক্স, এটা কি মাইনাস পজিশনে আছে? দেখেন তো এখানে কোথায় আছে পজিশনটা? এক্স বাম পাশে মাইনাস, তাই না? এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি মোশন নিয়ে কাজ করবেন, ছোট ছোট আইকন সুইপ করে আসবে, তারপরে হচ্ছে ওগুলো পপ আপ হবে, হবে, এই ভ্যালুগুলো একটু খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে আস্তে আস্তে যখন হচ্ছে আপনি পুরান হয়ে যাবেন, এগুলো খেয়াল করা লাগবে না, জাস্ট হচ্ছে শেখানোর পারপাসে দেখালাম। হ্যাঁ, শেখানোর পারপাসে দেখালাম। শেখানোর পারপাসে এই ব্যাপারটা আমরা কিন্তু দেখালাম। সো এখন আমরা আসি এই স্কেল, স্কেলের হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হইলো। কি কি দেখলাম আমরা? পজিশন, স্কেল, অপাসিটি, রোটেশনটাও একটু দেখছি, রোটেশনটা দেখলাম। অপাসিটি, অপাসিটিটা হচ্ছে কি একটা জিনিসের ভিজিবিলিটি। আমি যদি এক্সাম্পল দিই, সবগুলো ডিলিট করে একটা ফুটেজ রেখে আমি যদি এক্সাম্পল দিই, দেখুন আমি যদি এক্সাম্পল দিই, কি ফ্রেমগুলো ডিলিট করে দিই, কি ফ্রেমগুলো ডিলিট করে দিলাম, ফুটেজটা ঘুরিয়ে দিই, জুম করি। অপাসিটি ধরেন এটা প্রথমে, অপাসিটি কি ফ্রেম কোথায় ব্লিন্ডে পাবেন, ব্লিন্ডে এই যে অপাসিটি। প্রথমে হচ্ছে কি ফ্রেম করলাম, প্রথমে, কিংবা প্রথমে না, এটা সবসময় আপনার মাথায় রাখবেন যেখানে হচ্ছে যে শেষ হবে, মানে অ্যানিমেশনটা ধরেন এইখানে শেষ হবে, এখানে প্রথমে কি ফ্রেম ব্লক করে নিলাম, শুরুতে চলে আসলাম, শুরুতে চলে আসে দেখেন 0% দিয়ে দিলাম, দেন এড হয়ে গেছে। কিন্তু কি হলো, এই দেখুন এই যে ফেড আপ, সরি ফেড আউট, কিংবা ওই যে স্ক্রিন ব্ল্যাক থেকেই চলে আসে না, ওই জিনিসটা কিন্তু হয়ে গেছে। অপোজিট মানে শুরুতে হচ্ছে ভ্যালু 0, পরে এই পর্যন্ত এসে 10 ফ্রেম পর্যন্ত এসে কি 100% হয়ে যাবে। এটা হচ্ছে অপোজিট অ্যানিমেশন। মোট কথা, আপনি ক্যাপকাটে প্রত্যেকটা জায়গায় যেখানেই হচ্ছে আপনি দেখবেন যে এরকম হচ্ছে এই যে গোল গোল চিহ্ন আছে, ওই জায়গাটাতেই হচ্ছে আপনার অ্যানিমেশন অ্যাপ্লাই করা পসিবল। এবং কি হচ্ছে আপনাকে এটা কৌশলে করতে হবে। এটা আপনি যত কৌশলে করতে পারবেন, তত হচ্ছে সুন্দর হবে আপনার হচ্ছে কাজগুলো, তত সুন্দর হবে, তত সিম্পল হবে, তত স্মুথ হবে, তত তারপর হচ্ছে দেখতে ভালো লাগবে। আশা করছি কি ফ্রেমের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো আমরা নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স কোনো টপিক নিয়ে নির্বাচন করে সেটা নিয়ে হচ্ছে একটা ক্লাস রেডি করব। এটা 1 সপ্তাহ পরে হতে পারে, কিংবা আমি একটু ব্যস্ত সময় পার করছি, সো একটু সময়ও লাগতে পারে। আপনারা ততক্ষণে এইখানে যা যা দেখানো হয়েছে এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন। আমরা যখন প্রজেক্ট করব, প্রজেক্টে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, হয়তো মাথায় রাখতে পারে যে এই ছোট ছোট জিনিস শেখাচ্ছে, আমি হচ্ছে একবারে অনেকগুলো দিয়ে দিতে পারতাম। একটা প্রজেক্ট করতে একটা ভিডিও কিংবা শর্ট অ্যাডস, আমাদের মূল ফোকাস হচ্ছে শর্ট অ্যাডস এবং হচ্ছে কি মোশন রিলেটেড কাজগুলো ক্যাপকাটে কতটা স্মুথলি করা যায়, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এই জিনিসগুলো করব। এই জিনিসগুলো শেখার পারপাসে, কিংবা শর্ট ভিডিও রিলস, এই জিনিসগুলো শেখার পারপাসে আমার যতটুকু জানা দরকার আমি ঠিক ততটুকুই আপনাদের দিচ্ছি। এগুলোই দেখুন, এর বাইরে হচ্ছে পরে পণ্ডিতই শিখবেন। আগে এতটুকু শিখে হচ্ছে আপনি প্রফেশনাল হন, দেন হচ্ছে বাকিটুকু আস্তে আস্তে অটো জেনে যাবেন। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে।